হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা জেনে নেব। বিটকয়েন দেখুন মোটামুটি ভালোই এখানে পাম্প হচ্ছে, খুব একটা বেশি পাম্প না হলেও ছোটোখাটো মুভমেন্ট ক্রিয়েট করে বিটকয়েন ট্রাই করছে 85,000 রেঞ্জটাকে ব্রেক করে ওপরে যাওয়ার। আর তার সাথে সাথে অন্যান্য যে অল্ট কয়েন আছে, অল্ট কয়েনের মধ্যেও কিন্তু মোটামুটি ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি আপনি একদম হাইয়ের থেকে কম্পেয়ার করেন অল্ট কয়েনগুলোকে, তাহলে কিন্তু অল্ট কয়েন কোনো পাম্প হয়নি। কিন্তু অল্ট কয়েনে যদি একদম লোয়ের থেকে আপনি কম্পেয়ার করে দেখেন, তাহলে দেখবেন মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে অল্ট কয়েনের মধ্যেও। তো নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে, আর এখানে দেখুন খুব একটা যে মার্কেটে পজিটিভ নিউজ এখানে আছে এরকম কিন্তু কোনো কিছু নেই। ইউএস আর ইরানের মধ্যে যে যুদ্ধ এখানে সিজফায়ার আপাতত এখানে আছে, সেটা কিন্তু আবারও এখানে সিজফায়ার উল্লঙ্ঘন হয়ে কিন্তু আবারও এখানে অ্যাটাক শুরু হয়ে যেতে পারে, এটারই ইন্ডিকেশন এখানে মার্কেট এখানে দিচ্ছে। আর এরকমই কিছু নিউজ কিন্তু মার্কেটে বের হয়ে আসছে। তো কী কী আপডেট বের হয়ে আসছে বিটকয়েনের মধ্যে, নেক্সট এখানে কী হতে পারে, আবারও কি মার্কেট এখানে 70K কিংবা 60K পর্যন্ত মার্কেট কি এখানে আসার সম্ভাবনা আছে, এগুলো আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে এখানে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ট্রাই করছে মার্কেট নিউট্রাল এখানে হওয়ার। গতকালকেও নিউট্রাল ছিল, আজকেও ওখানে নিউট্রালের মধ্যেই আছে, ট্রাই করছে মার্কেট মোটামুটি নর্মাল এখানে হওয়ার ট্রাই করছে, যেহেতু এখানে বিটকয়েনের মধ্যে পাম্প দেখতে পাচ্ছি। আর এখানে অল্ট কয়েনের মধ্যে দেখুন, অল্ট কয়েনের মধ্যে যে ছোটোখাটো পাম্প হচ্ছে, এর একটা রিজন আমরা বিটকয়েনের ডমিনেন্সকেও এখানে ধরতে পারি। বিটকয়েনের ডমিনেন্সের মধ্যেও কিন্তু কয়েকদিন থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হচ্ছে। 61.20% থেকে ডাম্প করে বিটকয়েনের ডমিনেন্স এখন 60.77%-এর মধ্যে এখানে আছে। তো এটা যেমন একটা কারণ, তার পাশাপাশি এখানে বিটকয়েনেও এখানে পাম্প হচ্ছে। আর আপনাদের আমি এর পুরনো ভিডিওগুলোতে আপনাদের অনেকবার বলেছি, যারা আমার পুরনো এখানে সাবস্ক্রাইবার আছেন তারা নিশ্চয়ই জানেন যে যখন বিটকয়েন এখানে স্টেবল থাকে কিংবা যখন বিটকয়েন পাম্প হয়, তার সাথে সাথে যখন বিটকয়েনের ডমিনেন্স এখানে ডাম্প হয়, তখন কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে পাম্প এখানে আমরা দেখতে পারি। কিন্তু যখন বিটকয়েন ডাম্প হয়, তার সাথে সাথে ডমিনেন্সও যদি এখানে ডাম্প হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অল্ট কয়েনের মধ্যে কোনো পাম্প এখানে দেখতে পারি না। তো যেহেতু এর অপোজিট হচ্ছে, যার ফলে অল্ট কয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। এবার ইউএসের স্টক মার্কেট যদি দেখি, আপাতত ইউএসের স্টক মার্কেটের মধ্যে খুব একটা বড় ধরনের যে এখানে ডাম্প হয়েছে এরকম কোনো কিছুই না। জাস্ট এখানে মার্কেট 1%, 2% এগুলো তো আপনার থাকেই, ঠিক আছে। কোনো স্টক 1% ডাউন, কোনো স্টক 1-2% এখানে পাম্প, এরকম এখানে মিক্সার একটা প্রতিক্রিয়া এখানে দেখাচ্ছে ইউএসের মার্কেটেও। কিন্তু যদি আমরা ইটিএফের দিকে আসি, ইটিএফ কিন্তু লাস্ট 2 দিনে মোটামুটি ভালো পরিমাণে একটা বিটকয়েনকে সেল এখানে করেছে। ইটিএফ দেখুন লাস্ট কয়েকদিনে কিন্তু ইটিএফের মধ্যে হিউজ পরিমাণে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। তো ইটিএফ এরকম না যে তারা এখানে লং টার্মের জন্য বাই করে হোল্ড করে রাখে, তারা কিন্তু শর্ট টার্মের জন্য বাই করে, আবার একটু প্রফিট হলেই কিন্তু তারা এখানে সেল করে, এরকমটা আমরা বারবার এখানে দেখেছি। তো ইটিএফ যেরকম হিউজ পরিমাণে বাই করেছিল, সেরকমই কিন্তু হিউজ পরিমাণে সেলিং যদিও করেনি, কিন্তু মোটামুটি ভালো সংখ্যায় একটা বিটকয়েনকে তারা লাস্ট 2 দিনে এখানে সেল করেছে। এবার আজকে যেহেতু মার্কেট এখানে ওপেন হলো, মানে 2 দিন এখানে ইউএসের মার্কেট বন্ধ ছিল, আজকে ইউএসের মার্কেট এখানে ওপেন হলো। এবার দেখা যাক আজকে এখানে বিটকয়েনের ইটিএফ এখানে কী করে। ইটিএফ যদি এখানে বাই করে, তাহলে সেক্ষেত্রে একটা বাইং প্রেশার এখানে আসবে, আর যদি সেল করে তাহলে সেক্ষেত্রে ছোটোখাটো একটা সেলিং প্রেশার এখানে আসবে। তো দেখা যাক, আজকে এখনও ইউএসএর মার্কেট ওপেন হয়নি, আর কয়েক ঘন্টা পরে ইউএসএর মার্কেট ওপেন হবে। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলোর ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি লিকুইডিটি হিটম্যাপ এখানে কী বলছে। দেখুন আপাতত নিচের দিকে খুব একটা বেশি লিকুইডিটি আমি দেখছি না, মোটামুটি যখন আমি ভিডিও মেক করছি মোটামুটি $80,000 মধ্যে ছোট্ট একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। কিন্তু আমি যদি ওপরের দিকে দেখি, $83,000 মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে $83,000 মধ্যে। আর বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $81,100। তো আমি এখানে আশা করছি যদি কোনো ব্যাড নিউজ না আসে, তাহলে বিটকয়েন এখানে 83K আশেপাশে যে লিকুইডিটিগুলো আছে এগুলোকে গ্র্যাব করার জন্য বিটকয়েন উপরের দিকে যাবে, যদি হুটহাট কোনো ব্যাড নিউজ না আসে তবেই। এবার এখানে দেখুন কিছু জিনিস এখানে আমাদেরকে চিন্তা এখানে ফেলছে, যেমন হচ্ছে মাইকেল বেরি সেজ দ্য মার্কেট টুডে ফিলস লাইক দ্য লাস্ট মান্থ অফ দ্য 1999 to 2000 বাবল। এখানে 1999 থেকে 2000 সালের মধ্যে একটা বিশাল বড় একটা বাবল এখানে ব্লাস্ট হয়েছিল ইউএসের স্টক মার্কেটের মধ্যে, না গোটা গ্লোবাল মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো এবারও কিন্তু সেম সেই জিনিসটা এখানে হচ্ছে, যেটা হচ্ছে আপনার এআই এর মাধ্যমে। আগে একটা অন্য রিজন ছিল, এখন কিন্তু এআই, মানে যে কোনো কোম্পানি দেখুন নতুন করে একটা প্রজেক্ট এখানে ওপেন করে দিচ্ছে, নতুন কোম্পানি বের হয়ে যাচ্ছে এআই এর নামে। তো বেসিক্যালি কী হয়েছে, এআই নামে একটা বাবল এখানে হয়ে গেছে, যে চারিদিকে শুধু এআই এআই এআই। আর
একটা জিনিস নিয়ে যখন বেশি পরিমাণে ওটা হয়ে যায়, ঠিক আছে, তখনই আমরা সেটাকে এখানে বাবল বলি। মানে যে জিনিসটার দাম মনে করুন অ্যাকচুয়ালি যে জিনিসটার দাম এখানে 10 টাকা, সেটার দাম যদি এখানে রাতারাতি এখানে 20 টাকা 50 টাকা হয়ে যায়, তাহলে সেটাকেই আমরা বেসিক্যালি এখানে বাবল এখানে বলি। কারণ ওই জিনিসটার মূল্য অত টাকা না, তারপরেও সেটার মূল্য দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। ধরে নিতে পারেন আমি শর্টকাটে একটা ছোট্ট করে এক্সাম্পল দিলাম, ঠিক আছে, তো এটাকে আমরা বেসিক্যালি বাবল বলি। তো এরকমই কিন্তু সেম জিনিসটা আপাতত এখানে হচ্ছে। আপনি হয়তো নিশ্চয়ই চারিদিকে দেখছেন যে এআইকে নিয়ে প্রচণ্ড পরিমাণে হাইপ ক্রিয়েট করা হচ্ছে। তো যার ফলে এআই রিলেটেড যে আপনার কোম্পানিগুলো আছে, যে প্রজেক্টগুলো আছে, এগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে একদম মুখ থুবড়ে পড়তে পারে। এটার ইন্ডিকেশনও কিন্তু অনেকেই এখানে দিচ্ছে। আর এটা হওয়াটা কিন্তু অস্বাভাবিকও কোনো কিছু না, কারণ যখনই একটা জিনিসের এখানে বাবল ক্রিয়েট হয় তখন কিন্তু সেটা ওই বাবল হয়ে যায়। এবার এটারই যেহেতু শুধুমাত্র মাইকেল ব্যারি না, আরও এর পাশাপাশি আরও অনেকেই এখানে বলছে। আর যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু এখানে স্টক মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ভালো বড় ধরনের একটা ক্র্যাশ এখানে হয়ে যেতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যেও এর ইফেক্ট এখানে পড়বে। আবার অন্যদিকে যদি আমরা ওয়ারেন বাফেটের কথা এখানে ধরি, যে কিনা পৃথিবীর সবথেকে বড় এখানে ইনভেস্টার, একজন ইন্টেলেকচুয়াল ইনভেস্টার, তো ওয়ারেন বাফেটও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে ওয়ারেন বাফেট কিন্তু এখন সম্পূর্ণ ক্যাশের মধ্যে আছে। মানে তার কাছে শুধুমাত্র এখানে ডলার আছে, কোনো স্টক সে আপাতত এখানে বাই করছে না। লাস্ট কয়েক বছর আগে ওয়ারেন বাফেট এখানে সেল করেছিল তার সব স্টক, তারপরে কিন্তু এখনও পর্যন্ত ওয়ারেন বাফেট এখানে বাই এখানে করেনি, এখনও কিন্তু সে ক্যাশের মধ্যেই আছে। সে আবার নতুন করে বলেছে ক্যাশ লাইক এ অক্সিজেন। তো এটাও একটা চিন্তা এখানে ফেলছে যে ওয়ারেন বাফেটও এখানে হয়তো এরকমটা এখানে ভাবছে যে নেক্সট আর একটা বড় ধরনের ক্র্যাশ এখানে আসতে পারে। কিন্তু সেই ক্র্যাশের আগে এরকমটা মানে এরকম না যে ক্রিপ্টো মার্কেট এখানে পাম্প হবেই না, সেই ক্র্যাশের আগেও এখানে ক্রিপ্টো পাম্প হতে পারে। আবার যখন ক্র্যাশ আসবে তখন এখানে মার্কেট আবারও এখানে ডাম্প হতে পারে। এবার আরেকটা আবার ট্রাম্প এখানে দেখুন, ট্রাম্প কিন্তু এখানে ডিসমিস করে দিয়েছে ইরান যে এখানে আপনার একটা পিস প্ল্যান এখানে বানিয়েছিল, ঠিক আছে, সেটাকে ইরানের পিস প্ল্যানকে রিজেক্ট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরান এখানে অনেকগুলো এখানে পয়েন্ট এখানে রেখেছিল ইউএসের সামনে, যেমন নিউক্লিয়ারের ব্যাপারটা রেখেছিল, এটা ওটা আরও কয়েকটা রেখেছিল। তো সেগুলোকে আনঅ্যাকসেপ্টেবল বলে এখানে ডোনাল্ড ট্রাম্প সেটাকে রিজেক্ট এখানে করে দিয়েছে। তো যার ফলে কিন্তু ইউএস অয়েলের প্রাইস কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প এখানে হচ্ছে, ঠিক আছে। আর আজকে কিংবা গতকালকে কিন্তু $103 এখানে চলে গিয়েছিল ইউএস অয়েলের প্রাইস। তো এক্ষেত্রে কিন্তু ইউএস অয়েলের মধ্যে শুধুমাত্র ইউএস অয়েল না, গোটা পৃথিবীতেই অয়েলের একটা সংকট এখানে দেখা দেবে, যার ফলে কিন্তু ইনফ্লেশনের মধ্যে অনেকটা পরিবর্তন এখানে আসবে। আর এর ফলে অয়েল দেখবেন হুটহাট করে পাম্প হবে, ডাম্প তো এখন অনেকটা খুবই কম হবে, বিশেষ করে কিন্তু ইউএস অয়েল প্রচণ্ড পরিমাণে পাম্প হবে। আর অনেকেই আপনারা বলেন যে এই যে ইউএস অয়েল ডাম্প হচ্ছে, এগুলোতে আমরা কোথায় ট্রেড করব? যেমন ইউএস অয়েল ভীষণ পরিমাণে পাম্প হচ্ছে কয়দিন থেকে। তারপরে গোল্ড যে আছে, গোল্ডের মধ্যে একটা মোটামুটি আপাতত না খুব একটা বেশি পাম্প হচ্ছে না ডাম্প হচ্ছে, মোটামুটি একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে, কিন্তু বেশিরভাগই শর্ট টার্মের মধ্যে একটা ডাম্প এখানে হচ্ছে গোল্ডের মধ্যেও। তো গোল্ডের মধ্যে, অয়েলের মধ্যে কোথায় আপনারা ট্রেড করবেন, ফরেক্সের মধ্যে, সিলভারের মধ্যে, তো এর জন্য আমি রিকমেন্ড করি এক্সনেস ব্রোকারকে। আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আর কমেন্টের মধ্যে, প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিন। আমাদের রেফার কোডের আন্ডারে জয়েন হলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো প্রবলেমে পড়লে সেখান থেকে আমরা এখানে হেল্প করে থাকি। তো অবশ্যই সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ইউএস অয়েল আর গোল্ড, সিলভার, ফরেক্স মার্কেটের মধ্যে আপনি ট্রেডিং করতে পারেন। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি যে আরেকটা এখানে কারণ কি, দেখুন কনসার্নের কারণ যেটা হচ্ছে বিটকয়েনের যে মাইনার্সরা যা আছে তারা কিন্তু এখানে সেল করছে। তো আমি এটাকে খুব একটা বড় ধরনের কোনো কিছু নেগেটিভ হিসেবে দেখছি না, কারণ যারা এখানে মাইনার দেখুন তারা কিন্তু তাদের খরচা তোলার জন্য অবশ্যই বিটকয়েনকে এখানে সেল করবি, তো এটার জন্য অত প্যানিক হওয়ার প্রয়োজন নেই। এবার যদি আমরা বিটকয়েনের এখানে আসি, দেখুন বিটকয়েন টেকনিক্যাল অ্যানালিসিস করে যদি এখানে দেখি, বিটকয়েনের কাছে এখানে আশেপাশে আরেকটা অনেক বড় রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে $84,000 থেকে $85,000 পর্যন্ত। বিটকয়েন যদি 85K রেঞ্জটাকে ব্রেক করতে পারে, তাহলে সেক্ষেত্রে চোখ বন্ধ করে বিটকয়েন 90K মানে $90,000 পর্যন্ত এখানে চলে যাবে। কিন্তু এখান থেকে যদি বিটকয়েন একটা বড় মাপের রিজেকশন এখানে নেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ছোটোখাটো ডাম্প হবে না, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ডাম্প এখানে হবে। আর এটা তখনই সম্ভব যদি এখানে ইউএস ইরানের যুদ্ধ যদি আবারও এখানে শুরু হয়ে যায়, ঠিক আছে, এরকম কোনো কিছু যদি পরিস্থিতির সংকট এখানে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে নিজের যে ট্রেড লাইন দেখছেন এটাকেও বিটকয়েন টেস্ট করবে, এমনকি এটাকে ব্রেক করেও আর তার থেকে আরও এখানে $7-10,000 ডাম্প এখানে হতে পারে। তো আপাতত বিটকয়েন একটা নিউট্রাল জোনের মধ্যে আছে, এখান থেকে বলা যাচ্ছে না যে বিটকয়েন নিচের দিকে নামবে না উপরের দিকে যাবে। এবার বিটকয়েন যদি উপরের দিকে যায়, যদি 85K এটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে 90K পর্যন্ত যেতে পারে। আর নিচের ট্রেন্ড লাইনকে বিটকয়েন যদি এখানে টেস্ট করে, তাহলে সেক্ষেত্রে হাইলি চান্স থাকবে বিটকয়েন আবারও এখানে $60,000 পর্যন্ত এখানে চলে আসার। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের প্রত্যেকটা আপডেট জানার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।